आज 17 रमजान जुमार नामाज জামাতের সাথে আদায় করবার উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ইসলামের ইতিহাসে 17ই রমজান একটি গুরুত্বপূর্ণ দিন। 17ই রমজান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পর 6 মাসের মাথায় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জিহাদকে ফরজ করেছিলেন। মক্কার কুরাইশ কাফিরদের বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফরজ হওয়ার পর আল্লাহ তাআলা অনুমতি দেওয়ার পর সর্বপ্রথম যেই প্রসিদ্ধ ঐতিহাসিক যেই যুদ্ধ কাফিরদের সাথে করেছিলেন সেটাকেই বলা হয় বদরের যুদ্ধ। এবং ওই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করেছে। এই যুদ্ধটা 17ই রমজান হয়েছে, রমজান মাসের 17ই রমজান। এজন্য এটা একটা ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন, বদরের যুদ্ধের দিন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই দিনটাকে, বদরের যুদ্ধের দিনটাকে ইয়াউমুল ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী, হক আর বাতিলের পার্থক্যকারী দিন আল্লাহ উল্লেখ করেছে। ইয়াউমুল ফুরকান, পার্থক্য করার মতো দিন। এই যুদ্ধে মুসলমানরা একেবারেই দুর্বল অবস্থায় ছিল। আল্লাহ তাআলা তাদেরকে বিশাল বিজয় দান করেছে। মাত্র 313 জন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবী, তার মধ্যে তলোয়ার বলতে কারো কাছেই ছিল না, তেমন উল্লেখযোগ্য ছিলই না। মূলত মক্কার কুরাইশদের একটা বাণিজ্য কাফেলা আসতেছিল, ওইটাকে ধরবার জন্য গেছিলেন কোনো তেমন প্রস্তুতি ছাড়াই। যুদ্ধের ঘোড়া, তারপরে তলোয়ার ইত্যাদি কোনো প্রস্তুতি ছিল না। বলা হয় যে 7-8 জনের কাছে মাত্র তরবারি ছিল, 2টা ঘোড়া ছিল, আর বাকিরা এমনি স্বাভাবিকভাবেই গেছিলেন। কিন্তু ওই পথিমধ্যেই সেখান থেকেই বদরের যুদ্ধে রওনা দিছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে কোনো আসবাব সরঞ্জাম, কোনো কিছু ছাড়াই আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করেছেন। সাহাবায়ে কেরাম খেজুর গাছের ডাল এগুলো দিয়েই তরবারির মতো ব্যবহার করছেন। আর আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে সরাসরি সহযোগিতা করেছেন। এজন্য 17ই রমজান মনে হলো এই দিবসের কথা, এই দিনের কথা। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা। এই বদর, এই শব্দটার নাম কোরআনুল কারীমেই ডাইরেক্ট আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে বদরের যুদ্ধের দিন, যখন তোমরা একেবারেই দুর্বল ছিলে, যখন তোমাদের তেমন কোনো সরঞ্জামাদি কিছুই ছিল না, সেই অবস্থায় আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছেন।
এজন্য একজন ইমানদার, একজন মুমিন কোনো আসবাব উপকরণ এর দিকে মূল নজর না দিয়ে আল্লাহ তাআলার উপরে সর্বাবস্থায় ভরসা রাখা, হার হালাত, সুখে দুঃখে, আপদে বিপদে, দুঃখে যন্ত্রণায়, রোগে শোকে, হার অবস্থায় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, এটাই ইমানদারের জন্য সবচেয়ে বড় শিক্ষা উচিত। কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। হে নবী, আপনি বলে দেন আমাদের কিছুই হবে না, তাই হবে যা আল্লাহ তাআলা আমাদের জন্য লিখে রেখেছেন। হুয়া মাওলানা, তিনি আমাদের অভিভাবক। ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর সমস্ত ইমানদার মুমিন আল্লাহ তাআলার উপরেই ভরসা করা উচিত। হার হালাতে আল্লাহ তাআলার উপরেই ভরসা করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। সারা পৃথিবীতে মহামারীর এই দুর্যোগে দেখেন কত চেষ্টা তদবির চলতেছে, আসলে উল্লেখযোগ্য কিছু থেকে কিছু হচ্ছে না। আল্লাহ তাআলা প্রতিদিন যাদেরকে নেওয়ার নিচ্ছেন। এই মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী ভারতের অবস্থা খুবই শোচনীয়, খুবই শোচনীয়, অনেক বেশি। প্রতিদিন ২৫০০, ৩০০০, ৩৫০০ মানুষ মারা যাইতেছে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যা ইচ্ছে করে তাই হয়। যাকে আল্লাহ তাআলা হায়াত দিবেন তাকে কেউ মারতে পারবে না, যাকে আল্লাহ তাআলা হায়াত দিবেন না তাকে কেউ রাখতেও পারবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া করতেন এটা, আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত। আল্লাহ, আপনি যদি কাউকে কিছু দেন তো বাধা দেওয়ার কেউ নেই। ওয়ালা মু'তিয়া লিমা মানা'ত, আর আপনি যদি না দেন দেওয়ার কেউ নেই। আপনি দিলে বাধা দেওয়ার কেউ নেই, আপনি না দিলে দেওয়ারও কেউ নেই। ওয়ালা ইয়ানফাউদাল জাদ্দ মিনকাল জাদ্দ, আপনাকে বাদ দিয়ে কারো কোনো চেষ্টা তদবিরে কোনো উপকার হবে না, যা হবে আপনার কাছ থেকেই হবে। এজন্য বেশি বেশি দোয়া করতে থাকা। করোনার এই মুসিবত কোনোভাবেই কমতেছে না, থেমে থেমে এক এক সময় এক এক দিকে এক এক দেশে বাড়ে কমে। তো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার ইচ্ছেদ হবে ততক্ষণ এমনটাই হবে। যেদিন রব্বুল আলামিন নিজ দয়ায় নিজ অনুগ্রহে আল্লাহ তাআলা সহজ করবেন তখনই সহজ হবে। এজন্য একজন ইমানদার মুমিনের উচিত নামাজ চালায়া যাওয়া, জিকির চালিয়ে যাওয়া, আল্লাহ তাআলার বন্দেগী চালায়া যাওয়া, কারণ এই ছাড়া তো আর কোনো উপায় নেই। আল্লাহ ভিন্ন আর কাছে আশ্রয়ও নেই, আল্লাহ ভিন্ন আর কোথাও সান্ত্বনাও নেই। আল্লাহ ছাড়া এই মুহূর্তে এর চাইতে বড় শক্তিধর কারো আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আর কার সাথে সম্পর্ক করবে? যে অমুক দেশে অমুক প্রেসিডেন্ট, অমুক নেতা, অমুক ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে কিছু হবে না, না। কাজেই জন্য সম্পর্কের একমাত্র সূত্র আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এটা শেখাইছেন যে ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা সারাদিন ৫ ওয়াক্ত নামাজে এটা বলি যে আল্লাহ আপনারই কাছে সাহায্য প্রার্থনা করি, আপনারই কাছে। এই যে ই মানে আপনারই, এটার মানে ইস্তেআনাত,
সাহায্য প্রার্থনা শুধুই আল্লাহর কাছে, আল্লাহর কাছেই শুধু। এই প্রত্যয়ে এটা আল্লাহ তাআলা বুঝাইছেন যে অন্য কারো কাছে কিছু চাওয়ার কোনো দরকারও নাই, সুযোগও নাই, উচিতও না, অনুমতিও নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, কিছু চাও তো আল্লাহর কাছে চাও। ফা ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করো তো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। মানুষ হিসাবে আমরা সেফে থাকার বিভিন্ন মুখী চেষ্টা করি, মাস্ক ব্যবহার করেন, দূরত্ব মেনে চলেন, তারপরে এখন টিকা দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি বহুমুখী বিভিন্ন রকমের পদক্ষেপ থাকতে পারে। মূল বিষয় হল আল্লাহর ফায়সালা, আল্লাহর ফায়সালা। এখানে আল্লাহর ফায়সালা ভিন্ন, অন্য কিছুই আসলে কার্যকর হচ্ছে না, আল্লাহ তাআলার ফায়সালা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমাদের জান মাল আল্লাহ তাআলা যেন হেফাজত করে, বলেন আমিন। বেশি বেশি শেষ টাইম মাহে রমজান, আজকে 17 রমজান, তাইলে আগামী জুমায় হয়ে যাবে 24 রমজান। তাহলে বলা যায় যে এরপরের জুমার রমজানের ভিতরে থাকবে, তাইলে হিসাবে বেশি অংশ চলে গেল, আর অল্প কয়েকদিন বাকি, মাগফিরাত শেষ হয়ে যাবে। এরপরে আগামী সোমবার সন্ধ্যা থেকে শেষ দশক, রবিবার দিন দিবাগত সন্ধ্যা, শেষ দশক, রমজানের শেষ অংশ। আজকে আমি এই সংক্ষেপে শেষ দশক, যে রমজানের শেষ দশক, এই সময়ের করণীয়, এই সময়ে আমাদের জন্য কি করণীয়, এই বিষয়ে সামান্য কিছু কথা পেশ করতে চাই। প্রথম কথা হলো, আমরা আগেও বারবার বলছি, পুরা রমজান মাস একজন ইমানদার মুমিনের জন্য ইবাদত নেকি অর্জনের সবচেয়ে সুবর্ণ মাস। নিজেকে গুনাহ থেকে মুক্ত করা, জাহান্নাম থেকে মুক্ত করা, এর জন্য সবচেয়ে উত্তম সুযোগের মাস হলো কি মাস বলে? রমজান। রমজান মাস মূলত রামগুন, এই রমজান শব্দের মধ্যে যে অর্থ, এটার অর্থ জ্বালায় ফেলা, মানে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন। তো রমজান মাসে পুরা মাসই উচিত আল্লাহ তাআলার ইবাদত বেশি করা, রহমত বেশি চাওয়া এবং গুনাহ মাফ করায় না। কিন্তু শেষ যেই অংশটা, এইটা এই পুরা মাসের মধ্যে শেষের অংশটুকু উচিত বিগত 20 দিনের চাইতেও বেশি মেহনত করা। এটা আমরা প্রত্যেকের অভিজ্ঞতা আছে। আমরা যারাই পড়ালেখা কিছু করছি সবাই আমরা এটা জানি যে পরীক্ষার হলে শেষের আধা ঘন্টা, শেষের 40 মিনিট বা শেষ 3 ঘন্টা, পরীক্ষার শেষ ঘন্টা আগের 2 ঘন্টার চাইতেও বেশি লেখা হয়। এটা অটোমেটিক, কলমের গতি বেড়ে যায়, লেখার গতি বেড়ে যায়। তাইলে শেষ টাইমে সবাই চেষ্টা করে যে তার লেখাটা বাড়ানো। গতকালকে এক ব্যবসায়ী ভাই, কাপড় ব্যবসায়ী, আমাদের পরিচিত, আজকে কথা হইল, জিজ্ঞাসা করছি আর কি ওনার আরেকজনের কাছে যে উনি কই, যে হুজুর সারা রাত কাপড় মিলাইছে, নতুন মাল আসছে,
এখন একটু ঘুমাইছে। তাইলে বোঝা গেল ব্যবসায়ী এখন মনে করতেছে তার মৌসুম রমজান, তার শেষ টাইম, এই জন্য সারা রাত নির্ঘুম। তাইলে এক কাপড় ব্যবসায়ী যদি তার কাপড়ের পুঁজি এটার বেচা কেনার জন্য সারা রাত নির্ঘুম কাটাইতে পারে, তাইলে এক ইমানদার, এক মুমিন, আমরা যারা আখিরাত এবং পরকালের প্রত্যাশী, জান্নাতের আগ্রহী, আমাদের কি করা উচিত? এজন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি ইরশাদ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে এই পরিমাণ ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটা বেশি পরিশ্রম করতেন ইবাদতের মধ্যে, যেটা তিনি অন্য পুরা বছরে, এমনকি বাকি রমজানের বিগত 20 দিনেও তিনি যা করেন নাই তার চাইতেও বেশি ইয়াজতাহিদু, মুজাহাদা, পরিশ্রম, কঠোর কষ্ট তিনি করতেন। তাহলে এই হাদিস থেকে আমরা এক নম্বরে বুঝলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও রমজান মাসের শেষ দশকে খুব বেশি করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটি হাদিসের মধ্যে উনি বর্ণনা করেছেন যে শেষ দশকে নবীজি ইবাদতটা যে বেশি করতেন, কেমন এটার সূরত উনি বলছেন 3টা বাক্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা কানাল আশরুল আওয়াখির, যখন রমজানের শেষ দশক আসতো, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? 3টা কাজ করতেন। এক নাম্বার, শাদ্দা মিজারাহু, তিনি তার লুঙ্গি কোমরের মধ্যে শক্ত করে বেঁধে নিতেন। কোমরের মধ্যে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। কেন? বেশি ইবাদত করার জন্য, বেশি পরিশ্রম করার জন্য। এটা আমরাও বুঝি স্বাভাবিকভাবে। কেউ যদি কোনো পরিশ্রমের কঠিন কোনো কাজ করে, তাইলে সে কোমরের মধ্যে গামছা প্যাঁচ দিয়ে লাগে, তাইলে শরীরে বল হয়। এই জন্য দেখবেন পরিশ্রমের কাজ যারা করে তারা কোমরে এরকম গামছা প্যাঁচ দিয়ে নেয়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাদ্দা মিজারাহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তিনি তার লুঙ্গি কোমরের মধ্যে ভালো করে বেঁধে নিতেন। তার মানে তিনি পুরাপুরি ইবাদতের মধ্যে, কঠিন পরিশ্রমের মধ্যে লেগে যেতেন। 2 নাম্বার, ওয়া আহিয়াল লাইল, এই দ্বিতীয় শব্দ, এবং তিনি রাত্রি জাগতেন, জেগে থাকতেন। তার মানে শেষ দশকের রাতগুলো ঘুমাইতেন না। শেষ দশকের রাতগুলোতে খুব বেশি জেগে থাকে, অস্থিরতা, শুধু ইবাদত করবেন, এই জন্য রাত্রে আর ঘুমাইতেন না। 3 নাম্বার, ওয়া আইকাযা আহলাহু, তৃতীয় নাম্বার হলো, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের সদস্যদেরকে জাগিয়ে দিতেন। অর্থাৎ শেষের 10 দিন, শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবারের সদস্যদেরকেও বেশি ঘুমাইতে দিতেন না। স্ত্রী সন্তানদেরকেও, কন্যাদেরকেও, নাতি নাতনিদেরকেও উঠাইয়া দিতেন বেশি বেশি ইবাদত করার জন্য।
তাইলে এতে কি বোঝা গেল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলছেন কোমরের মধ্যে লুঙ্গি ভালোভাবে বেঁধে নিতেন, সারা রাত জাগতেন, পরিবারের সদস্যদেরকেও জাগিয়ে দিতেন। তাহলে এই দুই হাদিস মিলাই আমরা এটা বুঝলাম রমজান মাসের শেষ দশকে আমাদের জন্য, প্রত্যেকের জন্য মূল করণীয় হলো পরিবারের সদস্যদেরকে নিয়ে খুব বেশি ইবাদতের জন্য পরিশ্রম। শেষ দশকে উচিত কোরআনুল কারীম আরেকবার খতম করা। শেষ দশকে উচিত লম্বা লম্বা তাহাজ্জুদের নামাজ পড়া। শেষ দশকে উচিত মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নাত পড়ে আওয়াবিন পড়ে এরপরে লম্বা মুনাজাত করা, সেহরির সময় মুনাজাত করা। এইভাবে দিনের বেলাও বেশি বেশি, অর্থাৎ যেহেতু আমার হাতে আর সময় নাই, শেষ বেলা, এই জন্য শেষ দশকে প্রত্যেকের উচিত ইবাদতের পরিমাণ বাড়ানো। সুন্নাত এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। এখন একটা কথা বুঝলেন আগে, প্রত্যেকের জন্য এটা করণীয়। গত 20 দিনে যেই নেক আমল করছেন শেষ দশকে তার চাইতে নেক আমলের পরিমাণ বাড়ানো, কিছুটা হইলেও বাড়ানো, এইটা আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কি সুন্নাত। যেহেতু তিনি আমল কি করতেন, বাড়াইতেন, তা যেটা কোনোভাবেই ঠিক হবে না যে আপনি গত মাস, গত দিনগুলোতে যেভাবেই চলছেন শেষ দশকে এভাবেই, এটা উচিত না। বরং নফল নামাজের মাত্রা বাড়ান, জিকিরের মাত্রা বাড়ান, ইস্তেগফারের মাত্রা বাড়ান, দোয়ার মাত্রা বাড়ান, দান সদকার মাত্রা বাড়ান, সব কিছু নেক আমল বাড়ায়। এটা একটা মূল বিষয়। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকে বিশেষ কি বাড়াইতেন, এটা হলো এরপরের বিষয়। মানে খুব বেশি ইবাদত করবেন, একেবারে লুঙ্গি বেঁধে নিতেন, তো বাইদা 5 ওয়াক্ত নামাজ তো আর 6 ওয়াক্ত পড়তেন। কি কর শেষ দশকে বাড়াইবেন কি? 5 ওয়াক্ত নামাজ তো আর কি হবে না, 6 ওয়াক্ত। তো 5 ওয়াক্ত নামাজ তো উনি আগের থেকেই পড়তেন। 20 রাকাত তারাবি, শেষের সময়ে 30 রাকাত। তাইলে এটার মধ্যে তো বাড়ানোর কিছু নেই। কোরআনুল কারীমের তেলাওয়াত 30 পারা, এটার মধ্যে তো বাড়ানোর কিছু নেই। বাড়াইতেন কি, বাড়িয়ে দিতেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে 2টা আমল বিশেষভাবে বাড়াইতেন। কয়টা আমল? 2টা আমল। 1 নাম্বার হলো ইতিকাফ, 2 নাম্বার হলো লাইলাতুল কদরের তালাশ। এই 2টা আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিরিক্ত সংযোজন করতেন। আগের 20 দিন নামাজ, তেলাওয়াত, জিকির, ইফতার, সাহরি, তাহাজ্জুদ, কোরআনুল কারীমের তেলাওয়াত, তারাবি, এগুলো তো চলতেই আছে। শেষের দশকে এসে নতুন সংযোজন করতেন 2টা আমল। একটা হলো ইতিকাফ, আর একটা হলো লাইলাতুল কদরের তালাশ, মানে লাইলাতুল কদরের ইবাদত। এই 2টা বাড়াইতেন। তাহলে 1 নাম্বারটা হলো ইতিকাফ। ইতিকাফ আরবি শব্দ। ইতিকাফ শব্দের অর্থ হলো কোন জায়গায় অবস্থান করা, আল হাবসু ওয়াল মাকসু, কোন এক জায়গার মধ্যে অবস্থান করা, কোন এক জায়গায় নিজেকে আবদ্ধ রাখা, এটাকে বলা হয় আরবিতে ইতিকাফ, শাব্দিক অর্থ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহর ঘর মসজিদে
নির্দিষ্ট পদ্ধতিতে, নির্দিষ্ট নিয়ম কানুন মেনে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা, এটাকে বলা হয় ইতিকাফ। এক নাম্বার হলো মসজিদ হইতে হবে, দুই নাম্বার হলো নিয়ম কানুন শরীয়ত কর্তৃক যা নির্ধারিত সেই নির্ধারিত পদ্ধতিতে, তিন নাম্বার হলো সেখানে অবস্থান করা, থাকা। তাইলে এটাকে বলা হয় ইতিকাফ। ইতিকাফ স্বাভাবিকভাবে তিন রকম। একটা হলো মান্নত ইতিকাফ। কেউ যদি মান্নত করে, আল্লাহ যদি আমার এই কাজটা হাসিল হয়, তাহলে আমি আল্লাহর ঘর মসজিদে 3 দিন ইতিকাফ করব। বিষয়টা এখন আর আমাদের মধ্যে আমলে নাই দেখা এটা আর আমাদের কাছে পরিচিত না, কিন্তু সাহাবায়ে কেরাম ইসলামের মধ্যে মক্কায় আরবে জাহিলি যুগে পর্যন্ত, কথাটা বুঝেন, জাহিলি যুগে যখন কাফের ছিল, মূর্তি পূজক ছিল মানুষ, তখনও ওই জাহিলি যুগের মানুষরা, মক্কার মানুষরা, তারা তাদের বিভিন্ন কাজকর্মে এই মান্যত করত যে যদি এই কাজটা হয় তাহলে মসজিদে হারামে তারা 1 দিন বা 2 দিন, 10 দিন, 3 দিন, 5 দিন এরকম ইতিকাফ করবে, অবস্থান করবে। এই মান্যত জাহিলি যুগে কাফের থাকা অবস্থায় তারা করত। এটা স্পষ্ট হাদিসের মধ্যে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করতে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জাহিলি যুগে মানে ইসলাম গ্রহণ করার আগে আমার একটা মান্যত ছিল যে যদি আমার এই কাজটা হয় তাহলে আমি আল্লাহর ঘরে হারাম শরীফে 1 দিন ইতিকাফ করব। এখন আমি ওইটা কি করতাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউফি নাযরাক, তুমি তোমার সেই মান্যতটি পূর্ণ করো, মান্যতটা কি করো? আদায় করো। তাহলে আমার প্রথম বলার উদ্দেশ্য হলো এই কথাটা বোঝানো যে ইতিকাফ জাহিলি যুগে কাফের থাকা অবস্থা, মুশরিক থাকা অবস্থায়ও তারা ইতিকাফ করত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর ঘর পুনরায় বানাইছে কারা? ওনারা দুইজন না, ইব্রাহিম এবং ইসমাঈল। ওইখানে কোরআনে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলছে, আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। হে ইব্রাহিম এবং ইসমাঈল, তোমরা আমার এই ঘর কাবা এটাকে পবিত্র বানাও, এটাকে পবিত্র করে দাও। লিত-তাইফিনা, যারা যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ, যারা রুকু সেজদার মাধ্যমে নামাজ পড়বে তাদের জন্য। তাহলে ইতিকাফ এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেই শুধু কি হয় নাই, বরং এরও পূর্বে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বলছে যে আমার বান্দারা ইতিকাফ করবে, এখানে এখানে তারা তাওয়াফ করবে, অথবা ইতিকাফ করবে, অথবা রুকু সেজদা করবে, মানে নামাজ পড়বে। এই 3 কাজের জন্য তোমরা দুইজন আমার ঘরটাকে পবিত্র করে দাও। তাইলে কি বোঝা গেল? একেবারে প্রাচীন কাল থেকে সাইয়্যিদুনা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের যুগ থেকেই ইতিকাফের বিধান, এবং আগের থেকেই চলমান ইতিকাফ। কিন্তু
এই জন্য বলছি আর কি, এটা অনেক বড় ফরিয়াদ নবীজি করবে হাসরের মাঠে। যাই হোক, তো আমার বলার উদ্দেশ্য হলো এই 1 নাম্বার ইতিকাফ হলো মান্নত ইতিকাফ। অর্থাৎ কেউ যদি মান্নত করে, নিয়ত করে যে আমার এই কাজটা হলে আমি 2 দিন 3 দিন 1 দিন ইতিকাফ করব, তাইলে ওই ব্যক্তির জন্য ওই ইতিকাফ পূরণ করা ওয়াজিব। এটারে ওয়াজিব ইতিকাফ বলে। 2 নাম্বার ইতিকাফ হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। সুন্নতে মুআক্কাদা সেটা হলো প্রত্যেক বছর রমজান মাসের শেষ দশকের এই ইতিকাফ। আর 3 নাম্বার হলো বছরের যে কোনো সময় নফল ইতিকাফ, এমনিতেই 1 দিন 2 দিন আল্লাহর ঘরে কাটাবে, এরকম ইতিকাফ। তাহলে আমাদের মূল বিষয় হলো সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, অর্থাৎ রমজান মাসের শেষ দশকের ইতিকাফ। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর তিনি কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির, তিনি শেষ দশক ইতিকাফ করতেন। হাত্তা তাওয়াফাহুল্লাহ, পরিষ্কার হাদিসের শব্দ, হাত্তা তাওয়াফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে ওয়াফাত, আল্লাহ তাআলা তাকে ওয়াফাত দেওয়া পর্যন্ত, অর্থাৎ ইন্তেকাল পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত তিনি প্রতি বছর কি করতেন? রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করতেন। সুম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে তার স্ত্রীগণ, ওই যে পেনশনের বই, পেনশনের বই যে পায়, ওই যার নামে পেনশন, উনি মারা গেলে ওনার বোন নামে এরপরে কি হয় পেনশনের, এটা আমার মা এখন আমার বাবার পেনশনের এটা পায়। বিষয়টা মনে হয় যেন এমন, অর্থাৎ ওনারা ইতিকাফটাকে এতটা গুরুত্বপূর্ণ বুঝছে, বিষয়টাকে তারা স্বাভাবিক বোঝে নাই, তারা এতটা গুরুত্বপূর্ণ বুঝছে যে তিনি বলেন হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত, ইন্তেকাল পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করছেন, আর তারপরে তার স্ত্রীরা ইতিকাফ চালু রাখছে। তাইলে কেমন গুরুত্বপূর্ণ বলেন। এরপরে 2 নাম্বার হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফকারী যিনি, তার ব্যাপারে তিনি বলছেন আন্নাহু ক্বালা ফিল মুতাকিফ ওয়া হুয়া ইয়াতাকিফুজ যুনুব। আল্লাহ রাসূল বলেন ইতিকাফকারীর প্রথম ফজিলত হলো ইতিকাফকারী সমস্ত গুনাহ থেকে বিরত থাকে। সমস্ত গুনাহ থেকে কি থাকে? বিরত থাকে। 2 নাম্বার ওয়ায়ুজজা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাত কুল্লিহা। 2 নাম্বার হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই লোকটি ইতিকাফ বিহীন অবস্থায় স্বাভাবিকভাবে দুনিয়াতে বাড়িঘরে থাকাকালীন যতগুলো নেক আমল করত, এই লোক ইতিকাফে না থাকলে, কেউ মারা গেলে জানাজায় যাইতো না, এই লোক ইতিকাফে না থাকলে আত্মীয় স্বজনের খোঁজ খবরে তাদের বাড়ি ঘরে যেত। এই লোক ইতিকাফে না থাকলে তার স্ত্রী সন্তানের জন্য বাজার সদাই করত। এই লোক ইতিকাফে না থাকলে হালাল দোকানদারি, হালাল ব্যবসা মনে করেন এটা করত। এরকম যতগুলো কাজ সে করত, নেক আমল, ভালো কাজ,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার ইতিকাফের কারণে তার ইতিকাফ অবস্থায় ওই সবগুলো ভালো কাজের নেক আমলের সমপরিমাণ নেকি তার আমলনামায় দেওয়া হয়। তাইলে লস কোথায়? লস কি? 1 নাম্বার গুনাহ থেকে বেঁচে থাকে, 2 নাম্বার সবগুলো নেক আমলের কি পায়? সওয়াব পায়। একজন ইমানদারের দরকার কি? এটাই তো দরকার, গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল করা। তাহলে এই দুইটাই যদি একজন ইমানদারের হাসিল হয় তাহলে এটাই বড় পাওয়া না? 3 নাম্বার সবচেয়ে জরুরি যে বিষয়টা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাররাউ লাইলাতাল কদর ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুল কদর, শবে কদর তোমরা রমজান মাসের শেষ দশকে তালাশ করো। এখানে 2টা হাদিস, কোন হাদিসে আছে ডাইরেক্ট শেষ দশকে প্রতিদিন, কোন হাদিসে আছে ফিল ভিতরে মিনাল আশরিল আওয়াখির, শেষ দশকের বেজর রাতে। তাইলে শেষ দশকের যদি বেজর রাত্রিগুলোও হয় অথবা শেষ দশকের যদি সবগুলো রাত্রেও হয় তাহলে পৃথিবীর কেউ লাইলাতুল কদরের সওয়াব, লাইলাতুল কদরের নেকি পাক কিংবা না পাক ইতিকাফকারী বেজর রাত ধরে দিলেও পাইবে, সব রাত ধরে দিলেও পাবে। ইতিকাফকারী যেন সন্ধ্যার আগেই মসজিদে ঢুকিয়া আল্লাহর যেন বলে দিছে আমনে চাইয়ে আমারে বাদ দিয়া কি কিছু করতে চাইতেন না, আমি আইলাইছি ঘরে ডাইরেক্ট, আমি আপনার ঘরে চলে আসছি, কাজেই আমনে যেমনে ধরেন জোর দিয়ে ধরেন আর বেজোর দিয়ে ধরেন, আমি কি জোরেও আছি আমি বেজোরেও আছি, আমি আইছি একবারে চাঁদ উড়ুন পর্যন্ত, আমি বুঝ কইরা তারপর বাধ্য। সুবহানাল্লাহ। এজন্য ইতিকাফকারী লাইলাতুল কদর এর নেকি, ওই যে এবার এটার সাথে এটা বলেই ফেলি যে লাইলাতুল কদর দ্বিতীয় যে আমল আল্লাহ রাসূল শেষ দশকের যে লাইলাতুল কদরের তালাশ, এই যে লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসে বলছেন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এই কথাটা যে কতবার বলছেন নবী, যে দেখো রমজানে একটা রাত আছে লাইলাতুল কদর, মান হুরিমা খায়রুহা ফাকাদ হুরিমাল খায়র কুল্লা, যে এই শবে কদরের কল্যাণ পেল না, বঞ্চিত হলো, আল্লাহ রাসূল বলে সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হবে। আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়াহরুমু খায়রুহা ইল্লা কুল্লু মাহরুমিন, শবে কদরের কল্যাণ থেকে বঞ্চিত হয় ওই ব্যক্তি, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত মূলত যে ব্যক্তি। শবে কদর যে হারাইল সে সব কিছুই হারাইল, কিছুই পাইল না। শবে কদরের এই পরিমাণ ফজিলত, 1000 মাসের রাত, 1000 মাস খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের রাতের চাইতে উত্তম। এটা তো আল্লাহ তাআলাই বলছেন। 1000 মাস, 1000 মাসে হলো 83 বছর 4 মাস। 1000 মাসে কয় মাস? 83 বছর 4। তাহলে একটা শবে কদর যদি কেউ পায় তাইলে সে 83 বছর 4 মাস তার চাইতে বেশি ইবাদত নেক আমল অর্জন করল, ইবাদতের সওয়াব পেল। তাইলে এবার আমার কথা, 2 কথা আপনারা মিলান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইতিকাফ করতেন এবং শবে কদর তালাশ করতেন। তার শবে কদর এবং ইতিকাফ এই দুইটাকে মিশানো
রমজানের নিজের আমলের লগে। এটাই ছিল রমজান মাসের শেষ দশকের আলাদা ইবাদত, বেশি ইবাদত। কিন্তু এইবার বলেন ইনসাফের সাথে আমাদের হায়াতের কি হালাত, আমাদের জিন্দেগির কি হালাত। হায় উম্মতে মুসলিমা, ইতিকাফ কোন দিন করবেন? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেও ছাড়ে নাই, আমি জীবনেও করি নাই। আমি নবী প্রেমিক। আহা আহা, যে যাই বলেন, যে যাই করেন, যত লাফালাফি, যত দফাদফি, সব শেষ কথা হইল আখিরাত আছে। আছে কিনা বলেন? সব শেষ কথা হইল মৃত্যু আছে। আছে কিনা বলেন? আছে। কোনো সন্দেহ নেই। দুঃখে হোক, সুখে হোক, আরামে হোক, অশান্তিতে হোক, কষ্টে হোক, পেরেশানি হোক, হায়াত এটা কিন্তু শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাবে কিনা? শেষ হয়ে যাবে। তাইলে এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আখিরাত, হাসরের ময়দানে আল্লাহ পাকের সামনে হিসাব বুঝাই দিতে হবে। তাইলে নবী প্রেমিক, আশিকে রাসূল, রাসূলকে ভালোবাসে, আপনি জিজ্ঞাসা করেন যে আপনার বয়স থেকে আপনি কত বছর ইতিকাফ করছেন? বলেন। তাহলে 30 বছরে আপনি একবারও ইতিকাফ করলেন না, আপনি রাসূল প্রেমিক? যদি বলেন একারে এই একটা না করলে নবী প্রেমিক হওয়া যায় না, আমার প্রশ্ন হলো এই একটা বাদ দিবেন কেন? বলেন কেন বাদ দিবেন? যুক্তি দেখান। এটা কি কারণ থাকতে পারে? এজন্য আপনাদের কাছে বিশেষ অনুরোধ, বিশেষভাবে মেহেরবানি করে ফিকির করেন। আল্লাহর ঘর মসজিদে, আমাদের এই মসজিদেও শুধুমাত্র বয়স্ক, অচল, দুর্বল, অক্ষম, অসহায় এরকম না, সবল, সামর্থ্যবান এরকম মানুষও, জওয়ান, মাঝবয়সী, বেশি থেকে বেশি মুসলমান, যাদের আসলেই সাংসারিক কোনো কাজ নাই, আর সাংসারিক কাজ থাকলেও করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী ছিল, তবুও তিনি ইতিকাফ করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বহুবার জিহাদ করছেন, যুদ্ধ করছেন, তবুও তিনি শেষ দশকে ইতিকাফ করছেন। কি পরিমাণ ব্যস্ততা ছিল না! 24 ঘন্টা যার ব্যস্ততম জিন্দেগি, সেই তিনি হাত্তা তাওয়াফাহুল্লাহ, ওয়াফাত পর্যন্ত ইতিকাফ করছেন। আর আপনি আমি ইতিকাফ করি না। আমি বলছি না। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করেন ইনশাআল্লাহ, যা বেশি সংখ্যক আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ করবেন এবং শবে কদর তালাশ করবেন। শবে কদর তালাশ করবেন। এখানে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। দেখেন, একমাত্র ইতিকাফের আমলে বান্দা আল্লাহ পাকের রঙে একেবারে পূর্ণভাবে রঙিন হয়ে যায়। কিভাবে? এটা এইখানে বলছে আল্লাহ, যে রমজান মাসে স্ত্রীর সাথে থাকা রাত্রিবেলা অনুমতি আছে রমজান মাসে, কিন্তু আল্লাহ কোরআনে বলে দিছেন, যেই লোক ইতিকাফ করবে সেই লোক দিবা রাত্রি কোনো সময় তার স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হইতে পারবে না। তাইলে খানা পান করা, স্ত্রীর সাথে মিলিত হওয়া, এই 3টা জিনিস থেকে পূর্ণ বিরত থাকার আমল ইতিকাফের মাধ্যমে অর্জন হয়। এজন্য ইতিকাফকারীকে আল্লাহ তাআলা অন্য সবার রোজাদারের চাইতে বেশি নেকি অবশ্যই আল্লাহ তাআলা দান করেন। এজন্য ইনশাআল্লাহ
অনুরোধ করলাম জওয়ান ছেলে যারা আছেন, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ, ঘোরাফেরা ছাড়া আর তেমন কোনো কাজ নাই, তাইলে তারা মসজিদে আইসা নিজেদের বাড়ি, নিজেদের ঘর, কে খানা এনে দিব, একজন ব্যবস্থা করে নেবেন খানা আনানোর জন্য। যদি একেবারে কেউ নাও থাকে খানা আনবার জন্য ঘর থেকে, যদি বলে শুধু এই সমস্যায় পারতেছেন না, তাইলে কথা মনে রাখেন, খানা আনা নেওয়া করার জন্য এতেকাফকারী মসজিদ থেকে বের হওয়ার নিরুপায় অবস্থায় অনুমতি আছে, যাইতে পারবে। তাহলে আর কিটা করো আপনারে? এরপর টয়লেট বাথরুমে বের হওয়ার অনুমতি তো আছে। এই জন্য মেহেরবানি করে বেশি থেকে বেশি সাথী এতেকাফ করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা যেন আমাকেও সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে এতেকাফ করার তৌফিক দান করে, এই দোয়া চাই। আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রমজান, ইফতার, সাহরি, এতেকাফ, লাইলাতুল কদর, যাকাত, সাদাকাতুল ফিতর, সবগুলো ইবাদত, তারাবি, খতমে কোরআন, সব আল্লাহ তাআলা যেন কবুল করে নেয়। আমিন। যারা সুন্নত পড়েন নাই পড়েন।